রাজনীতি শুধু একটা দল গঠন, একটা নীতির সংকলন না, এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি। আমাদের রাজনীতির মূল শিকড় ইতিহাসে গাইথা না ফেললে আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব, কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবো না। বাংলাদেশের ইতিহাসে বারো ভূঁইয়াদের প্রতিরোধ, ইশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে এক ঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে। আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেনি, তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুক চিতায় দাঁড়াইছে। গফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন, মোগলদের হারাই দিয়েছেন আপনারা। কি বিশাল বীরত্ব আপনাদের! আজকের বাংলাদেশ সেই একই লড়াই চলতেছে, সুবিচারের জন্য, স্বাধীনতার প্রকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য, রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষার জন্য। নতুন রাজনীতি যদি সত্যি জনগণের শক্তি হয়ে উঠতে চায়, তবে তা শুধু স্লোগান বা দলীয় কাঠামো না, বরং ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে দাঁড়ায় থাকতে হবে। ইতিহাসকে ভুলে গেলে সেই রাজনীতি টেকসই হবে না, জনসমর্থনও ধরে রাখতে পারবে। আমি জানি আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, কিন্তু আমি এটাও জানি যদি আমাদের আত্মপরিচয় স্পষ্ট থাকে, যদি আমরা আমাদের অতীতের বীরত্ব থেকে শক্তি নিই, তাহলে আমরা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারবো। এই আলাপ এখানেই শেষ না, আমি আলোচনা চালায় যাব। যদি আপনারা আগ্রহ দেখান, যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না, বরং একটা জাতির ভাগ্য গঠনের হাতিয়ার। ইতিহাস আমাদের শিখাইছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয়। আর সেই ইতিহাসই হবে আমাদের পথ প্রদর্শক। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে। আমরা রাজনীতি করব নতুন ভাবে, কিন্তু শিকড় রেখে দেব আমাদের মাটির গভীরে। শুভ হোক নতুন যুগের সূচনা, শুভ হোক নতুন রাজনীতির সূচনা। ইনকিলাব।